সাইফকে কোপানো সময়ের ভিডিও প্রকাশ্যে। বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাত করা হয়েছে। গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় অভিনেতার বাড়িতে ডাকাতির চেষ্টা হয়। এ সময় সাইফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্ত। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে এখন তিনি বিপদমুক্ত আছেন। গতকাল বুধবার রাতে সাইফের বাসভবনে এক নৈশভোজের আয়োজন ছিল। কারিনা কাপুর সেখানে অতিথিদের সঙ্গে ব্যস্ত ছিলেন। তার ঠিক ঘণ্টাখানেক বাদেই স্বামী সাইফ আলী খানকে এভাবে রক্তাক্ত অবস্থায় দেখতে হবে, সেটা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি কারিনা। এদিকে বাসভবনের সেই মুহূর্তের ভিডিও ক্যামেরাবন্দি হয়ে প্রকাশ পেয়েছে পাপরাজ্জি ভাইরাল বায়ানির ইনস্টাগ্রামে। সেখানে দেখা যায় রাত 2টার দিকে সাইফের ফ্ল্যাটে ঢুকে পড়ে এক ব্যক্তি। তার সঙ্গে বাড়ির পরিচারিকার বাকবিতণ্ডা হয়। সেই আওয়াজ শুনেই ছুটে যান সাইফ। তখনই ওই ব্যক্তি সাইফ আলী খানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন সাইফের বাসার আরেক কর্মচারীকেও। আরেক ভিডিওতে দেখা যায় কারিনার পরনে ছিল রাত পোশাক, ঢিলেঢালা গোলাপি শার্ট আর পায়জামা, খোলা চুল, অগোছালো অবস্থা। পাগল প্রায় পরিস্থিতি কারিনার। উদ্ভ্রান্তের মতো এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটছেন, বারবার মোবাইলে চোখ রাখছেন। এসবের মাঝেই বাড়ির পরিচারিকাদের সঙ্গে উদ্বিগ্ন কারিনাকে কথা বলতে দেখা যায়। তবে ভারতীয় গণমাধ্যমের কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, হামলার সময় একাধিক ব্যক্তি সেখানে ছিলেন। সাইফের বিষয়ে লীলাবতী হাসপাতালের সিইও ডাক্তার নীরজ উত্তামনি জানিয়েছেন, বান্দ্রায় নিজের বাড়িতে রাত 2টা নাগাদ হামলার শিকার হয়েছেন সাইফ। তাকে মোট 6বার ছুরি দিয়ে কোপানো হয়। এর মধ্যে 2টি ক্ষত গভীর, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। একটি কোপ সাইফের মেরুদণ্ডের একেবারে কাছে, যা গভীর। তাকে নিউরোসার্জন ও কসমেটিক সার্জন অপারেশন করা হয়েছে। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।